নমস্কার। আপনারা ইতিমধ্যেই খেয়াল করেছেন ভারতবর্ষে ককরোচ জনতা পার্টি, আরশোলা জনতা পার্টি নামে একটি পার্টি তৈরি হয়েছে। এটা অফিসিয়ালি হয়তো হয়নি, কিন্তু জেনজি তারা খুব আগ্রহের সঙ্গে এই মুভমেন্টে অংশ নিয়েছে। এবং এই যে আরশোলা জনতা পার্টি, এটা শুরু হয়েছে আমাদের সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি সূর্যকান্ত বাবুর একটি মন্তব্য থেকে। তিনি সাধারণ বেকার যুবকদেরকে আরশোলার সঙ্গে তুলনা করেছিলেন একটি বক্তব্যে, এবং সেখান থেকেই জেনজিরা রেগে গিয়ে তারা এই ককরোচ জনতা পার্টি একটি পেজ তৈরি করে এবং ওয়েবসাইট তৈরি করে। তো আজকে আমি এই ককরোচের একটি ক্ষুদ্র সংস্করণ বলবো আপনাদেরকে, আমাদের গ্রামের কথা। উদয়নগর থেকে, মানে আমাদের গ্রাম থেকে কীচকতলাতে যখন যেতে হয়, তখন আমি কিভাবে যাব বলুন। আমাদের বাড়ি থেকে বের হয়ে যদি দক্ষিণ দিকে যাই, তাহলে পথের মধ্যে বেশ কয়েকটি ডোবা পার হতে হবে। 2-3টি ডোবা পার হয়ে তারপরে যেতে হবে। এই খানাখন্দ জল যদি আমি এড়িয়ে যেতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? ঘোড়ামারার ভিতর দিয়ে যেতে হবে, আর নয়তো অনেক দূর দিয়ে লারুখোয়া হয়ে ঘুরে যেতে হবে, যেটা অনেক রাস্তা বেশি হবে। ঘোড়ামারার মধ্য দিয়ে যদি যাই, তাহলে ঘোড়ামারা হাট থেকে, ঘোড়ামারা হাটের আগে যে মোড় রয়েছে, সেখান থেকে আমাকে সোজা গেলে চলবে না। সেখান থেকে ঘোড়ামারা হাটের ভেতর দিয়ে গিয়ে, গোরস্থানের ভেতর দিয়ে গেলে আবার হবে না। সেখান থেকে আবার মোড় নিতে হবে, মালিটোলার ভেতর দিয়ে গিয়ে মালিটোলা মোড়ে উঠে কীচকতলা যেতে হবে। এই যে বাড়ির থেকে 2-2.5 কিলোমিটার দূরে আমাদের গ্রাম পঞ্চায়েত অফিস, সেখানে যাওয়ার জন্য রুট ম্যাপটা কীভাবে আমাকে পরিকল্পনা করতে হচ্ছে একবার ভাবুন। উদয়নগর গ্রামের মধ্য দিয়ে গেলে যাওয়া সম্ভব না, ঘোড়ামারার ভেতর দিয়ে গেলেও সোজা যাওয়া যাবে না, হাটের মধ্য দিয়ে গিয়ে ঘুরে মালিটোলা হয়ে যেতে হবে। আবার গোরস্থানের ভেতর দিয়েও যাওয়া যাবে না, সেখানেও রাস্তা ভাঙা, এবং মাঝখানে গোরস্থানের সোজাসুজি যেখানে কিছুটা কাঁচা রাস্তা রয়েছে, কাদা জমে থাকে। তাহলে আমরা যারা সাধারণ মানুষ, তারা কি? ককরোচ বলেছেন যে আমাদের প্রধান বিচারপতি সূর্যকান্ত বাবু আমাদেরকে বলেছেন ককরোচ, আরশোলা। আসলে কি আমরা